দেশ জুড়ে হামের প্রকোপ পুরোপুরি না কমতেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 941 জন হাসপাতালে এলেও পরীক্ষায় 116 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময় হামের উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড এবং ডেঙ্গু রোগীদের মশারির মধ্যে চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এই সামগ্রিক চিত্রের মধ্যেও পাবনায় স্বস্তির খবর মিলেছে। পাবনা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে হামে আক্রান্ত হয়েছেন 37 জন, সুস্থ হয়েছেন 47 জন এবং গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন 3 জন। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন 19 জন। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান জানিয়েছেন, জেলায় হামের সংক্রমণ আগের তুলনায় অনেকটাই কমেছে এবং এখন পর্যন্ত হামে নতুন মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। একই সঙ্গে পাবনায় ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ নেই। গত এক সপ্তাহ আগে সরকারিভাবে হামের টিকা আসছে, ওইটা দিছি, দেওয়ার এক সপ্তাহ পরেই হাম আসছে। 4 দিন জ্বর ছিল, জ্বর থাকার পরে র্যাশ হচ্ছে, কালকে ডক্টরের কাছে আসছে, পরে ভর্তি দিছি। ওর খিচুড়ি উঠছে অনেক, পরে আমরা আয়সা হাসপাতাল ভর্তি হয়েছে, পরে আবার এখান থেকে আবার এনে আসছি, কেন খরচ দিয়ে চালাই তাই না অনেক খরচ। আজ 4 দিন ধরে আসছি, আজকে এখন একটু ভালো না। ডাক্তার তো কইছে আমরা বলবো না, তবে